হারু, একটু তাড়াতাড়ি চল ভাই, এই তাল বাগানটা পেরোতে পারলে বাঁচি। আকাশের অবস্থা বেজায় খারাপ। এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। প্রতি বুধবার গয়লাপাড়ার মাঠে হাট বসে, আর সেইখানে গ্রামের মানুষ আসে কেনাকাটি করতে। ভোলা, হারু আর নিতাই সেই হাটে গিয়েছিল মালপত্র বিক্রি করতে। সামনেই দুর্গাপুজো এগিয়ে আসছে, তাই মানুষের ভিড়টা এখন একটু বেশি। হাটে মালপত্র বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে তাদের অনেকটাই দেরি হয়ে গেছে। সবারই কোলের কাছে একটা করে পুঁটুলি, বিক্রি না হওয়া কাপড় চোপড় আছে সেই পুঁটুলির ভেতর। এই ন্যাড়াহাটি গ্রামের মানুষের জীবিকা বলতে কেবল চাষাবাদ আর মাছ ধরা, তাও আবার বর্ষার সময়। আর বাকি সময় হাটে টুকটাক জিনিস বিক্রি করে তাদের সংসার চলে। সবারই চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। এই হারু, একটু তাড়াতাড়ি চল ভাই, এই তাল বাগানটা পেরোতে পারলে বাঁচি। এই তো চলেই এসেছি, আর খানিকটা, তাহলে এই তাল বাগানটা পেরিয়ে যাবে। হঠাৎ করে কি যে শুরু হলো এই গ্রামে, কে জানে। কি আর হবে, শয়তানদের নজর লেগেছে কাকা। এই পুজোর সময় কটা টাকার মুখ দেখতে পাই সবাই, আর শয়তানের জ্বালায় সবার পেটে লাথি পড়ল। বেশ কিছুদিন ধরে এই ন্যাড়াহাটি গ্রামে কিছু অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়েছে, তাও এই তালবাগানে। প্রায় 1.5-2 কিলোমিটার ফাঁকা মাঠের মাঝখানে এই তালবাগানটা অবস্থিত। গ্রামে আর কোথাও তেমন তালগাছ দেখতে না পাওয়া গেলেও এই তালবাগানে সমস্ত তালগাছ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন পিশাচের দল নজর রেখে চলেছে এই ন্যাড়াহাটি গ্রামের চারপাশে। কি রে নিতাই, এত গন্ধ আসছে কোত্থেকে? বসে বসে পাদ দিচ্ছিস নাকি? কি সব বলছো? নিজে মূলোর তরকারি দিয়ে ভাত খেয়ে এসে পাদ মারে, আবার আমার নামে চালাচ্ছ। বাপ রে, এটা তো মরা পচার গন্ধ। পেটের ভাত যে গুলিয়ে গুলিয়ে উঠে আসছে মুখ দিয়ে। তালবাগানের মাঝখানে আসতেই তাদের নাকে ভেসে এলো একটা বিটকেল পচা গন্ধ। সেই পচা গন্ধে গরুগুলো যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। তারাও যেন অস্থির হয়ে উঠেছে সেই গন্ধে। দম বন্ধ হয়ে আসছে সবারই। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখতে লাগলো তারা তিনজন। কাকা, কিছুই তো বুঝতে পারছি না, এ কি হচ্ছে? এই মরা পচার গন্ধ কোথা থেকে আসছে বলো তো? আর এই শব্দটা কোথা থেকে আসছে? একটু চুপ কর, ভালো করে বুঝতে দে ব্যাপারটা। গতিক সুবিধের মনে হচ্ছে না আমার। তারা তিনজন চারপাশটা ভালো করে দেখতে লাগলো। বিটকেল গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসছে। গরুগুলো যেন থমকে দাঁড়িয়ে পড়েছে, সামনে আর এগোতেই চাইছে না।